আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো 3টি ধাতব ঘনকের ধার যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। 3টি ধাতব ঘনক। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন ঘনক কি? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিছু সমান থাকে, সেটা হচ্ছে ঘনক। এটি একটি ঘনবস্তু, ঘনবস্তুরই অন্তর্ভুক্ত, তবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হওয়ার কারণে এটার আলাদা করে নামকরণ করা হয়েছে, সেটি হচ্ছে ঘনক। তো 3টি ঘনক, তো সেই 3টা ঘনকের ধার, ধার মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঘনকের ক্ষেত্রে ধার বলতে সেই বাহুর দৈর্ঘ্যকে বোঝানো হয়। তো 3টা ঘনক বলছে ধাতব ঘনক, মানে লোহা জাতীয়। 3টি লোহা জাতীয় ঘনক, মানে লোহা দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি ঘনক। ওই যে আপনারা রুবিক্স কিউব খেলেন না, ওই যে মিলান, যে ঘুরিয়ে ঘুরিয়ে কালার মিলে রুবিক্স কিউব, তো সেই রুবিক্স কিউবই, তবে এটা লোহা, তো এটার এবার ঘুরানো যাবে না নাকি? আচ্ছা, তো এই যে ঘনক, এটা লোহা জাতীয়। 3টা ঘনক, সেই 3টা ঘনক আলাদা আলাদা সাইজের। 3টি ঘনক আলাদা আলাদা সাইজের। একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, আরেকটা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, আরেকটা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এবার বলছে এই 3টি ঘনককে গলিয়ে, যেহেতু এটা লোহা জাতীয়, 3টাকে গলিয়ে ফেলা হয়েছে। এই 3টি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। 3টি ঘনক, তাদেরকে গলিয়ে একসাথে মিশিয়ে নতুন সাইজের একটা ঘনক বানানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, 3টা ঘনককে গলিয়ে যখন একত্রিত করে নতুন একটা ঘনক বানানো হয়, স্বাভাবিকভাবেই সেটি বড় হবে, কারণ আগে 3টা ঘনক ছিল, আর এখন ওই 3টাকে মিলিয়ে একটা বানানো হয়েছে, তখন স্বাভাবিক ওইটা বড় হবে। তো এখন আমাদেরকে তারা জানতে চায়, নতুন যেই ঘনকটা তৈরি হলো সেই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো এবং নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা এখন এই প্রশ্নটার সমাধানটা করে ফেলি। আমরা লিখলাম, দেওয়া আছে প্রথম ঘনকের ধার, মানে এক বাহুর দৈর্ঘ্য, প্রথম ঘনকের ধার 3 সেন্টিমিটার, দ্বিতীয় ঘনকের ধার 4 সেন্টিমিটার, তৃতীয় ঘনকের ধার 5 সেন্টিমিটার। আমরা একটুখানি চিত্র দেখানোর চেষ্টা করেছি যে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যেই ঘনকটা, ধাতব ঘনক, সেটা 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকগুলো, এই 3টি ঘনক মিলে এখন একত্রে নতুন একটা ঘনক হবে। তাহলে এই 3টি ঘনক মনে রাখতে হবে, যখন কোনো ঘনককে গলিয়ে ফেলা হয়, যখনই বলা হবে গলিয়ে, এতগুলোকে একত্রিত করে বা গলিয়ে, এরকম কথা যখন বলা হবে, বুঝতে হবে এখানে আয়তনকে ইঙ্গিত করা হচ্ছে। এই ঘনকটাকে গলিয়ে ফেলছেন মানে তার আয়তনটা গলিয়ে ফেলছেন, এটাকে গলিয়ে ফেলছেন মানে তার আয়তনটাকে গলিয়ে ফেলছেন। তাহলে এখানে 3টা ঘনক আছে, 3টা ঘনককে যখন গলিয়ে একসাথে করছেন, তার মানে 3টা ঘনকের আয়তন একসাথে করছেন, 3টা ঘনকের আয়তন একত্রিত হয়ে গেছে, নতুন একটা ঘনক তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি এই 3টি ঘনকের আয়তনের যোগফল হচ্ছে নতুন ঘনকের আয়তন। এই 3টি ঘনকের আয়তনের যোগফল হচ্ছে নতুন ঘনকের আয়তন। মনে করেন যে এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা 30 টাকা। তো এখন যদি সবাইকে যদি একত্রিত করেন, তাহলে কত হবে? 10 আর 20 30, 30 আর 30 60, তার মানে এটার মান 60। জিনিসটা এইরকম, 3টি ঘনকের আয়তন যোগ করে যোগফলটা হচ্ছে নতুন ঘনকের আয়তন। সেখান থেকে আমরা আবার এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, নতুন ঘনকের। কারণ এখন কিন্তু নতুন ঘনকের ধার মানে এক বাহুর দৈর্ঘ্য কত, এটা কিন্তু প্রশ্নে বলে নাই। আমরা যেই কাজটা করব, এই ঘনকের আয়তন বের করব, এইটার আয়তন বের করব, এইটার আয়তন বের করব, 3টার আয়তন বের করে যোগ করে দিব, যোগফলটা হবে এইটার আয়তন। এবার সেখান থেকে আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। তো আরেকটা কথা একটু বলে রাখি, এখানে যদিও আমরা চিত্রটা দেখিয়েছি, আপনাদেরকে দেখাইতে হবে না। আপনি যদি এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আপনারা যেরকম অঙ্কের সমাধান করতে গিয়ে চিত্র আঁকলেন, আমাদেরকেও কি আঁকতে হবে? না, এটা কোনো বাধ্যতামূলক জিনিস না, এটা জাস্ট এখানে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এখন পরীক্ষার হলে যদি আপনার হাতে সময় কম থাকে, দরকার নাই, কোনো প্রভাব পড়বে না। এই চিত্র না আঁকলে আপনার কোনো প্রভাব পড়বে না। এটা সম্পাদ্য না যে চিত্র না এঁকে আমরা অঙ্ক করে আসছি, না না না,
এখানের মধ্যে চিত্র না আঁকলেও কোনো সমস্যা হবে না। ওকে, এবার চলেন বাকি অংশে চলে যাই। আমরা লিখলাম নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণ নির্ণয় করব আমরা এখন। আমরা জানি ঘনকের ধার যদি a হয় তাহলে ঘনকের আয়তন হচ্ছে a কিউব। ঘনকের আয়তন a কিউব ঘন একক। ঘনকের কর্ণ √3a একক, √3a একক। যদি ঘনকের ধার a হয় তাহলে আয়তন হবে a কিউব ঘন একক আর কর্ণ হবে √3a একক। আমরা এখন প্রথম ঘনকের আয়তন বের করতে চাই। প্রথম ঘনকের ধার ছিল 3 সেন্টিমিটার, আশা করি মনে আছে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম ঘনকের আয়তন 3 কিউব ঘন সেন্টিমিটার, দ্বিতীয় ঘনকের আয়তন 4 কিউব ঘন সেন্টিমিটার, তৃতীয় ঘনকের আয়তন 5 কিউব ঘন সেন্টিমিটার। তিনটি ঘনকের আয়তন বের করা হয়ে গেছে। এই তিনটি ঘনকের আয়তনের যোগফল হবে নতুন ঘনকের আয়তনের সমান। আমরা জানি নতুন ঘনকের আয়তন তিনটি ঘনকের আয়তনের যোগফলের সমান হবে। সুতরাং নতুন ঘনকের আয়তন এই তিনটার আয়তন যোগ করলাম ঘন সেন্টিমিটার, ক্যালকুলেশন করলে 216 আসে। তার মানে আমরা জেনে গেছি নতুন যেই ঘনকটা তৈরি করা হয়েছে তার আয়তন হলো 216 ঘন সেন্টিমিটার। তিনটি ঘনককে গলিয়ে নতুন যেই ঘনকটি তৈরি করা হয়েছে তার আয়তন হলো 216 ঘন সেন্টিমিটার। আমরা লিখলাম মনে করি নতুন ঘনকের ধার হচ্ছে a একক, তাহলে সেই হিসেবে নতুন ঘনকের আয়তন হবে a কিউব। নতুন ঘনকের ধার যদি a হয়, নতুন ঘনকের ধার যদি a হয় তাহলে নতুন ঘনকের আয়তন হবে a কিউব। তাইলে a কিউবের মান 216, কারণ আমরা ক্যালকুলেশন করে বের করছি নতুন ঘনকের আয়তন 216, আর এইমাত্র ধরছি নতুন ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a, তাহলে আয়তন a কিউব। তাহলে a কিউব মানেই 216, তাহলে a কিউব ইকুয়াল টু 216। তো আমরা এখানে যেভাবে করে করছি আমরা আরও সহজে করে ফেলতে পারবো। এখানের মধ্যে a কিউব ইকুয়াল টু 216, a কিউব ইকুয়াল টু 6 কিউব, a ইকুয়াল টু 6, বাস। কারণ 6কে কিউব করলে 216 হয়, দুই দিক থেকে পাওয়ার বাদ হয়ে গেল যেহেতু সমান সমান। তাহলে a এর মান হচ্ছে 6। আর তারা এখান থেকে কী করলো এটাও বুঝিয়ে দিই, a কিউব ইকুয়াল টু 216, একদিকের পাওয়ার 3 যদি আরেক দিকে যায় তাহলে কিউবিক রুট হবে। কি হবে? কিউবিক রুট, হ্যাঁ, মানে ঘনমূল কিউবিক রুট, ভিতরে 216। এবার 216কে লেখা যায় 6 কিউব। এই কিউবিক রুট চিহ্নটাকে যদি আমরা উঠাই তাহলে পাওয়ার হিসাবে হবে 1/3। কিউবিক রুট এটাকে যদি উঠাই তাহলে পাওয়ার হিসাবে হবে 1/3। তাহলে 3 আর 3 কাটা গেলে 6, সহজে আমরা করে ফেলতে পারি। তাহলে a এর মান 6। a মানে কি? নতুন ঘনকের ধার। প্রিয় শিক্ষার্থীরা, a মানে কি? নতুন ঘনকের ধার। তাহলে নতুন ঘনকের ধার কত বের হয়েছে? 6 সেন্টিমিটার। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা পেয়ে গেছি, নতুন যেই ঘনকটা তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। আমাদেরকে বলছে নতুন ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো, কর্ণের দৈর্ঘ্য বের করো। তো আমরা জানি নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a² বর্গ একক। মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে 216 বর্গ সেন্টিমিটার। একটা কনফিউশন দূর করি, ভাবতে পারেন যে স্যার 216 এসে বললো। বিষয়টা ছিল এটা হচ্ছে ঘন সেন্টিমিটার, দুইটার কিন্তু মান ভিন্ন ভিন্ন, দুইটার কিন্তু অর্থ এখান থেকে ভিন্ন প্রকাশ করতেছে। হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে নতুন ঘনকের আয়তন 216 ঘন সেন্টিমিটার, আর এটা হচ্ছে নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার। এটা ঘন, এটা বর্গ, যদিও সামনে 216 কিন্তু এটা ঘন, এটা বর্গ, দুইটার অর্থ ভিন্ন, দুইটার মান ভিন্ন। হ্যাঁ, দুইটা দিয়ে কিন্তু একই জিনিস বোঝাচ্ছে না। সুতরাং 216 দেখে আমরা যেন কেউ ঘাবড়ে না যাই, কনফিউশন যেন আমাদের মধ্যে না হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই অঙ্ক করতে গিয়ে 216 দুই জায়গাতেই আসছে কিন্তু মান ভিন্ন ভিন্ন আসছে। হ্যাঁ, ওকে। তাহলে নতুন যেই ঘনক তার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 6a²। a এর মান 6, তাহলে a এর মান 6 বসাই, উপরে পাওয়ার 2, তাহলে 6 6 36, 36কে 6 দিয়ে গুণ দিলে 216, তাহলে 216 বর্গ সেন্টিমিটার। নতুন ঘনকের কর্ণ √3 ইন্টু a একক, তাহলে a মানে 6 আর √3 মানে 1.73 সামথিং, তাহলে এবার গুণ করলে এই যে এই 1.732 মানে হচ্ছে √3 আর a হচ্ছে 6, ক্যালকুলেশন করলে 10.4 সেন্টিমিটার প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যে প্রশ্নে জিজ্ঞাসা করেছিল যে তিনটি কর্ণ, তিনটি ঘনক, তিনটি ধাতব ঘনক তাদেরকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হয়েছে,
নতুন ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বের করো। আমরা নির্ণয় করেছি নতুন যেই ঘনক সেই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ হলো প্রায় 10.4 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম।